আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকে নতুন একটা ভিডিওতে। আমার আজকের ভিডিওটা থাকছে বেসিক্যালি 2 দিনের নিয়ে, মানে 2 দিনের ভিডিও আমি একসাথে আজকে আপলোড দিচ্ছি। আর এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটার ভিডিও। তো 3জন মিলে ম্যাচিং ড্রেস পরে বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। আজকে আমরা ডে ট্যুরের জন্য বের হয়েছিলাম আর সারা দিন ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাব রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে কী করব সেটাই তোমরা আমার এই ভিডিওতে দেখতে পারবা। এছাড়াও আমি ডেইলি লাইফে কি করি সেটাও থাকছে আজকের এই ভিডিওতে, মানে রান্না বান্না আর কি। আজকে মেইনলি ছিল ছুটির দিন আর এই জন্য রাস্তাঘাট একটু ফাঁকা ছিল। আর ফাঁকা রাস্তায়, মানে ঢাকা শহরের ফাঁকা রাস্তায় গাড়ি ড্রাইভ করে যেতে বেশ ভালোই লাগে। এদিকে গাড়ির মধ্যে যেতে যেতে অটোমেটিক ভিটামিন ডি পেয়ে যাচ্ছিলাম, মানে এত বেশি রোদ ছিল। তো রোদটা আমাদের পুরো ফেসে এসে পড়েছিল। তো যাই হোক, ভিটামিন ডি তো ঘরে বসে পাই না, তো বাইরে ভিটামিন ডি পাচ্ছিলাম। আর এদিকে তো চলে এসেছি আমরা খাওসান গুলশানে। এই রেস্টুরেন্টের নাম ছিল খাওসান আর এটা আমরা গুলশানের ব্রাঞ্চে চলে এসেছি। আর এখানকার থাই ফুড আমার অনেক বেশি পছন্দ। ঢাকার মধ্যে অরিজিনাল থাই ফুডের ফ্লেভার নিতে চাইলে অবশ্যই খাওসানে চলে আসা যেতে পারে, কারণ এখানকার চাইনিজ খাবারগুলো অনেক বেশি অথেন্টিক হয় আর টেস্টটাও প্রায় অরিজিনাল থাই ফুডের মতোই লাগে। এখন আমাদের অর্ডার করা খাবারগুলো চলে এসেছে আর খাবার খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব। তো বাসায় গিয়ে আর ভিডিও করা হয়নি, ঠিক তার পরের দিনেরই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সকালে ঘুম থেকে উঠে কি কি রান্না বান্না করছি সেটাই দেখাই তোমাদের। থেকে উঠে আমার প্রথম কাজ থেকে রুটি বানানো। তো রুটি বানানোর জন্য আমি তো আটাটা ময়ান করে নিয়েছি। এখন আমি এই যে এটা খুব সুন্দরভাবে রুটি বানানোর জন্য হাত দিয়ে মুথে নিব। তো আমি আটাটা খুব সুন্দরভাবে করে সেঁকে নিয়েছি। এখন এই যে রুটি বানানোর জন্য গোল গোল করে নিব। এখন আমি রুটিটা বানিয়ে নিব। রুটিগুলো বানিয়ে নিয়েছি, এক এক করে অনেকগুলো রুটি বানাতে পেরেছি। এগুলো সেঁকে নিয়েছি আমি। সকালবেলা একসাথে আমার প্রায় 6-7টা রুটি বানাতে হয়। এখন এই গরম গরম রুটিগুলো আমরা খেয়ে নেব। ডিম পোস্ট করে নিচ্ছি, রুটি দিয়ে ডিম পোস্ট খেয়ে নেব। খাওয়ার পর এখন চলে আসলাম কফি বানাতে। কফি খেয়ে একটু এনার্জি নিয়ে নিব, তারপর দুপুরে রান্না বান্নার কাজে লেগে পড়ব। এই কফিটা খাই ডেভিড অফের। কফিটা অনেক বেশি কড়া, মানে মাথা ব্যথা হলে বা একটু ঝিমঝিম লাগলে কফিটা খেলে খুব ইনস্ট্যান্ট এনার্জি চলে আসে। আমি একদম ব্ল্যাক কফি খাই, মানে কোনো চিনি দেয় না বা দুধ দেয় না। ব্ল্যাক কফি খেলে এনার্জিটা একটু ভালো পাওয়া যায় আর একটা বিষয় ওয়েটটা হচ্ছে লস হয়। তো আমার পানি গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে কফিটা বানিয়ে নিচ্ছি। এখন আরাম করে আমি এই কফিটা এনজয় করব। ঠিক আছে, কফিটা খেয়ে নিই আর দেখা হচ্ছে তোমাদের সাথে রান্নাঘরে। তো আমি হচ্ছে এখন রান্না করতে চলে এসেছি। আর আজকে কচু ভর্তা করব, তাই কচুগুলো খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি এই যে প্রেসার কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। কচুগুলো খুব একটা ভালো না, মানে যে একটু হলুদ হলুদ এই সাইডগুলোতে। তো যাই হোক, যা ছিল সেটা দিয়ে এখন ভর্তা করে নিব। তো খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এখন এই তো 4-5টা শীষ দিয়ে দিলেই আমার এই কচুটা সিদ্ধ হয়ে যাবে, তারপর ভর্তা করে নেব। রুই মাছ রান্না করব, তাই মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এই জন্য হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাছটা মাখিয়ে এখন ভেজে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ভেজে নিব। এদিকে তেলও গরম হয়ে গিয়েছে আর এই তো এদিকে প্রেসার কুকারে সে কচুটা সিদ্ধ দিয়েছি, সেটাও হচ্ছে। মাছটা এখন ভেজে নেই। একবার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাই দিচ্ছি। মাছ উল্টানো একটা প্যারা। এখন মাছ রান্নার জন্য আমি এই তো পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি। মাছটা হচ্ছে এখন রান্না করে নিব সুন্দরভাবে। তো তার জন্য পেঁয়াজ মরিচ একটু হালকা বাদামি করে ভেজে নিব। সব মশলাগুলো দিয়ে দিয়েছি মাছ কষানোর জন্য যে মশলাগুলো লাগে। আর এই মশলাটা একটু কষে গেলে তারপর আমি এর মধ্যে একটু আলু দিয়ে দিব। ভেবেছিলাম মাছটা এমনি রান্না করবো, কিন্তু এখন ভাবছি যে না, একটা আলু দিয়ে দিই। এই তো এই কয়টা আলু দিয়ে দিব।
এটা দিয়ে একটু কষে গেলে তারপর মাছ দিয়ে দেবো। আমার আলুটা মশলার সাথে কষে গিয়েছে, এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব। আর এদিকে আমার প্রেসার কুকারে আমার কচু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এক এক করে মাছ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো আমার মাছটা ফুটে গিয়েছে, মানে মাছের পানিটা, আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা আমি আরেকটু কমিয়ে নিলে তারপর আবার মাছ রান্না হয়ে যাবে, মানে আরেকটু ঝোলটা শুকিয়ে দিব। চুলাটা আমি আস্তে আস্তে রেখেছিলাম, এরপর একটু জোরে দিয়ে দিব ঝোলটা টানার জন্য। আমার ঝোল মোটামুটি ফুটে গিয়েছে, এতটুকু ঝোল রাখবো, নাহলে ভাত খাওয়া যাবে না। আমার এই রান্না কমপ্লিট, মাছ রান্না আজকের মতো। আমি ভর্তার জন্য এই কাঁচামরিচগুলো ভেজে নিব। আমি রসুনটা একটু হালকাভাবে ভেজে নিব, এই রসুনটা ভর্তার সাথে মিলাই দিব, এরকম ঠিক বাদামি হালকাভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার রসুন ভাজা। আমার ভর্তার সব ইনগ্রিডিয়েন্টস রেডি। এদিকে কাঁচা পেঁয়াজ নিয়েছি, রসুনটা ভেজে নিয়েছি, শুকনা মরিচ আর হচ্ছে কাঁচা মরিচটাও ভেজে নিয়েছি। এখন ভর্তা করে নিব। কচুটা অলরেডি বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আর এটা হাত দেওয়াতে বেশি ম্যাশ করার দরকার নেই। তো আমি এখন সরিষার তেল নিয়ে নিয়েছি, লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে হাতে চটকিয়ে নিব, দিয়ে ভর্তাটা করে নিব। কচু ভর্তা একদম রেডি খাওয়ার জন্য। দেখে অনেক লোভনীয় লাগছে, এটা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। তো দেখা হচ্ছে দুপুরে খাবারের টেবিলে। আজকে দুপুরে খাবার জন্য এই ভর্তাটা করেছি। আচ্ছা তোমরা দেখে বলো তো এটা কি ভর্তা, মানে ভিডিওতে এটা দেখে কি ভর্তা মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও। যারা বলতে পারবা তারা অবশ্যই কমেন্টসে এই ভর্তাটার নাম বলে দিও। এই তো দুপুরে ভাত খেতে চলে এসেছি। এই যে এই মাছটা রান্না করেছিলাম, রুই মাছ, সাথে কচুর ভর্তা, আর এই তো এখানে হচ্ছে গরম গরম ভাত। এখন এই তো ভাত নিয়ে নিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি আজকে এই কচু ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিব। ফার্স্টে ভর্তাটা দিয়ে খেয়ে দেখবো যে কেমন হয়েছে। অনেকদিন পর কচু ভর্তা রান্না করলাম, আজকে প্রথমে কচু ভর্তাতে ভাত খেয়ে নিব। এরকম কচু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে, কচুটা মাখা মাখা হয়েছে। তো ফার্স্টেই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ভর্তাটা যে এত মজা হয়েছে, এই এক প্লেট ভাত এই ভর্তা দিয়ে খেয়ে নেওয়া যাবে, অসম্ভব মজা হয়েছে ভর্তাটা খেতে। গরম গরম ভাত আর এরকম কচু ভর্তা, ভর্তাটা মানে কচুটা একটু মিষ্টি মিষ্টি লাগছে কচু ভর্তাটা খেতে। এখন এই যে মাছ রান্না করেছিলাম, এই মাছটাতে ভাত খেয়ে নিব। যে আলু দিয়েছিলাম, ঝোল আলু দিয়ে কিন্তু এই মাছ দিয়ে ভাত খেয়ে নিব। আলহামদুলিল্লাহ অনেক মজা। এদিকে ছেলে ভাত খেয়ে নিচ্ছে দুপুরে। কেমন হয়েছে? ভালো। খাওয়া শেষের দিকে সন্ধ্যার নাস্তায় আজকে মুড়ি মাখাবো, তাই মুড়ি মাখানোর জন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চানাচুর নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সরিষার তেল, এবং এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে মুড়িটা মাখিয়ে নেব। হাত দিয়ে একদম চটকে চটকে চানাচুরটা মাখিয়ে নেবো আগে খুব ভালো করে, তারপর মুড়ি মাখিয়ে দেবো, মুড়িটার মধ্যে দিয়ে দেবো, খেতে দারুণ লাগবে। এখন আমি এর মধ্যে মুড়ি দিয়ে দেবো। মুড়ি দিয়ে এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আজকে এই মুড়ি মাখানোই হয়ে যাবে আমাদের সন্ধ্যার নাস্তা। এখন বাজে প্রায় রাত 2:30, তো এখন আমরা ঘুমাইতে চলে যাব। তাই তো লাইট ফ্যান সব অফ করে দিয়েছি, আর এই রাতের অন্ধকারের সাথে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।